দামোদর নদ। আজকে আমি এসেছি বর্ধমান পশ্চিমের বাসকা গ্রামে, যার পাশ দিয়ে চলে এসছে বিখ্যাত নদী দামোদর, যেটাকে দামোদর নদ বলে। এত বৃহৎ নদী আমি এর আগে কখনো দেখিনি। এর পার থেকে ওই পার দেখা যায় না, এতটাই তার বিস্তৃতি। 3 কিলোমিটার লাগে ওই পার যেতে। অনেক দূরে দেখা যাচ্ছে বিভিন্ন ফ্যাক্টরির ধোঁয়া উঠছে, ভালো করে দেখলে বোঝা যাবে অনেক ধোঁয়া উঠছে। এবং পাশে পাশে অনেক, এখানে মানে সরকারের উদাসীনতায় কোনো মরার ঘাট, এখানে শ্মশান ঘাট হয়নি। সেই জন্য যেখানে যত্রতত্র মরাও পোড়ায়, আবার মানুষ স্নানও করে। এই খাবারের জল এখান থেকে পিউরিফাই হয়ে রেল কোম্পানির, এখানে ইন্ডিয়ান রেলওয়েজ নিয়ে যাচ্ছে পিউরিফাই হয়ে। মানুষজন যথেষ্টই আছে। নদী পারাপার করতে এখান থেকে প্রায় 10 মিনিটের বেশিও লাগবে, এবং 10 টাকা করে ভাড়া। আর ওই যে ওই পাড়ে দেখছেন, ওখানেও একটা চুল্লি জ্বলছে, মানে চিমনি জ্বলছে, সরি চিমনি, চুল্লি নয়। আর এই যে দামোদর ভ্যালি কর্পোরেশনের যে এটা যাচ্ছে, এইগুলো ইলেকট্রিকের পোল। সূর্যদেব অস্ত যাওয়ার জন্য পশ্চিম দিকে তৈরি হয়েছে, এটা পশ্চিম দিক। আর নদীটা অবশ্যই বুঝতে পারছেন, এটা পূর্ব বাহিনী নদী। এদিকে পুরোটা জায়গা জুড়ে মানুষ যাওয়া আসা করে। খুব সুন্দর একটা নতুন অভিজ্ঞতা হলো এখানে এসে, খুব ভালো লাগছে। বলছি যে এই পাটটা যেহেতু পশ্চিম বর্ধমান, আর ওই দিকটায় আমি নেমে আছি যেখানে, এই যে পা দিয়ে আছি, এটা হচ্ছে যে নদীটা, সেটা হচ্ছে বাঁকুড়া জেলা। ওই দিক থেকে বাঁকুড়া জেলা, এখান থেকে বাঁকুড়া জেলাটা পড়ে যাচ্ছে। তাই প্রথমবার আমি বাঁকুড়াতে পদার্পণ করলাম, বাঁকুড়াতে আছি। এটা খুব ভালো লাগছে যে অন্তত বাঁকুড়ার মাটি স্পর্শ করতে পারলাম। সত্যি খুব ভালো লাগলো। আর দেখুন চারিদিকে খুব সুন্দরভাবে নদীটা দেখা যাচ্ছে, ভালো লাগছে। আমিও আছি এখানে। সো জল, এখানকার বালি, এখানে কিন্তু বালি পাওয়া যায়, যেখানে আমাদের বীরভূম জেলার যে কোনো নদীতে বালিগুলো সবই তো অনুব্রত মণ্ডল খেয়ে ফেলেছে, এখানে কিন্তু বালি আছে, এই পিওর বালি, একদম বালি। এটা বালি, কি সুন্দর লাগছে দেখে। এখানে পাশে মরা পুড়িয়েছে, একটু দেখে ফালতু লাগছে, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই, প্রচুর লোক আছে। এই যে এখানে বিসর্জনও হয়েছে, মানুষ যাওয়া আসা করবে। খেয়া পারাপার করতে 10 টাকা লাগে, এবং বললে যাবেন, তো আমি বললাম না, যাব না, কারণ মাম বারণ করেছে। খুব ভালো লাগলো।